নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। আর এটা হচ্ছে ব্রেকফাস্ট রেসিপি। তবে বন্ধুরা, এটা ডিনারেও আপনারা খেতে পারেন বা সন্ধ্যে স্ন্যাক্সেও খেতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন। ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আর এখানে এই রেসিপির জন্য বেশ কয়েকটা আমি সবজি নিয়েছি। তো দেখুন, এখানে আলু নিয়েছি, আর আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আছে গ্রেট করে রাখা গাজর, বাঁধাকপি, আর টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর আছে একটা লেবু। তো বন্ধুরা, প্রথমে একটা পাত্র নিয়েছি, আর 1 কাপ জল দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে চাট মশলা। তো বন্ধুরা, চাট মশলা দেওয়ার পরে আর এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছে ধনে পাতা, দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার দিলাম টমেটো কুচি, আর বাঁধাকপি কুচি, গাজর কুচি, এবার আলু। এবার বন্ধুরা, এখন আমি 1 ইঞ্চির থেকে কম একটু আদা নিয়েছি, আর আদাটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপি কিন্তু দারুণ লাগবে। আপনারা ভাবছেন হয়তো জলের মধ্যে এগুলো কেন দেওয়া হচ্ছে, তাহলে এটা ফুল ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কি বানায়। তো এখন আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে সবগুলো এখনও দেওয়া হয়নি। আর আমি কিন্তু এই রেসিপিটা খুব একটা তেল মশলা দিয়ে বানাচ্ছি না। তো দেখুন, এখন আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন, আর বেসনটাও ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এই রেসিপিতে সবজির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো বন্ধুরা দেখুন, বেসনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সুজি। তো সুজিটা আমি 100 গ্রামের মতো দিলাম, আর সুজি দিয়েও একই রকমভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, শীতের দিনে অনেক রকমের সবজি পাওয়া যায়। তো এটা আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে এই রেসিপিটি বানাতে পারেন। তাহলে বন্ধুরা, এটা কিন্তু আমি এই সবজির একটা রেসিপি বানাচ্ছি। বাচ্চারা অনেকে সবজি খেতে চায় না, তার জন্য আমার এটাই বানানো। তাহলে দেখুন, এটা বাচ্চা বড় সবাই খুব ভালোভাবেই খাবে। আর এখন আমি সুজি আর বেসনটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন ভালো করে মেশানোর পরে দেখুন বন্ধুরা, এটা আমি রেস্টে রেখে দেবো। তার আগে আমি এখানে লবণ দিচ্ছি, আর লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লেবুর রস। তো 1/2 চামচের মতো লেবু রস দিলাম। আর লেবু রসটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগবে। আর লেবু রসের জায়গায় আপনারা চাইলে টক দই দিতে পারেন। যেহেতু আমার কাছে দই নেই, তার জন্য আমি লেবু রস দিলাম। লেবু রসটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে দেখুন বন্ধুরা, এবার আমার সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে, আর কোনো উপকরণ লাগবে না। এখন আমি এটা রেস্টে রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা, 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, আর 5 মিনিট পরে দেখুন এটা ফুলে অনেকটা বেশি হয়ে গেছে। তো আবারও ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন। আর দেখুন, এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সাদা তেল। আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে এখন আমি এই হাতার সাহায্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা আপনারাও চেষ্টা করবেন, খুব সহজেই এটা বানাতে পারবেন। তো যাদের হাতে সময় কম, এই রকম করে আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে বা লাঞ্চে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার দেখুন, অল্প অল্প করে আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তো তিলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এখন আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে দারুণ একটা নাস্তার রেসিপি বানানোর জন্য। তাহলে দেখুন, আমার এটা হয়ে গেছিলো, তুলে নিলাম। আর এখন আমি আবারও তিল ছড়িয়ে দিয়ে মিশ্রণটি আবারও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি বাকি মিশ্রণটা এইভাবে ভেজে নেব। তো এটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমার হাতে সময় কম থাকলে অল্প সময়ের মধ্যে আমি এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিই। তাহলে দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়েছিলাম, আর ঢাকনা দিয়ে এখন আমি এটা তুলে নিলাম। তো এরপরে আমি তিলগুলো আবারও উপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দেব। তো আপনারা যারা তিল পছন্দ করেন না, তাহলে তিল দেবেন না।
আর বন্ধুরা, আপনারা নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা দিবেন না। তাহলে দেখুন তিলটা আমি অল্প অল্প করে ছড়িয়ে দিলাম, আর এটাও একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যারা তিল খেতে চাইবেন না, অবশ্যই এখানে গোটা জিরে বা সর্ষে ফোড়ন দিয়ে এটা ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, দারুণ লোভনীয় হয়েছে, আর স্বাদে গন্ধে অসাধারণ একটা রেসিপি। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি একটা কেটে কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে। তাহলে আপনারা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল, আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।